আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ঈদ নিয়ে বেশ আনন্দে আছেন সবাই। তবে প্রচণ্ড গরম, তাই না? এই গরমের কারণে কিন্তু সেভাবে ঘোরাঘুরি করা যাচ্ছে না, বিশেষ করে আমার। আর তাছাড়া ঈদের দিন বাসায় মেহমান তো এসেই ছিল, তো সে কারণে ঈদের দিন একদমই বের হতে পারিনি। তবে কালকে একটা বাসায় দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম। এবং আজকে ঈদের তৃতীয় দিন, আজকে একটু বের হওয়ার কথা আছে। তো রান্নাবান্না করছি যদিও, কারণ দুপুরে খেয়ে বের হব আমরা, মানে বিকালে সন্ধ্যায় বের হব, কারণ এত গরম যে সকালের দিকে বের হতে অনেক মানে ইয়ে লাগে আর কি, কারণ ভালো লাগে না, কারণ হচ্ছে এত রোদের ভেতরে কোথাও যেতেও ইচ্ছে করে না। তো এখানে রোস্ট রান্না করা হচ্ছে। আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, দারুচিনি, আর হচ্ছে সাদা এলাচ। আর এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব, যেটা দিলাম আদা বাটা, রসুন বাটা। তো এটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে মশলার। এটা একটু ভেজে নেওয়ার পরে বাকি সব মশলাগুলো দিয়ে দিব, লবণ হলুদ থেকে শুরু করে ধনিয়া জিরার গুঁড়া এবং একটু মরিচের গুঁড়াও দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে মশলাগুলোকে। তো রোস্টটা আসলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমার হাজব্যান্ড তেমন একটা রোস্ট পছন্দ করে না, ও হচ্ছে ঝাল ঝাল জিনিসই পছন্দ করে, বিশেষ করে মাংস আইটেমে ও মিষ্টি কিছু পছন্দ করে না। তো বাচ্চাদের জন্যই মেনলি করা, কারণ হচ্ছে ওদের যেহেতু পছন্দ। আর রোস্ট এমন একটা আইটেম যে আপনি পোলাওয়ের সঙ্গে যদি রোস্ট পরিবেশন না করেন, আমার কাছে মনে হয় যে সেটা একটা মানে আনকমপ্লিট পরিবেশনা হলো। তো এখন আমি যে দুটো জিনিস দিলাম সেটা হচ্ছে যে বাদাম বাটা, এটা রোস্টে অবশ্যই দেওয়া উচিত। বাদাম বাটা দিলে পারে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। বাদাম বাটা দিলাম, আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে নারিকেল বাটা। নারিকেল বাটাটা অনেকেই দেয় না, বা দেয় যাদের পছন্দ দেয়, যাদের পছন্দ না দেয় না। আমি অবশ্য ফার্স্ট টাইম নারিকেল বাটাটা ইউজ করলাম, কারণ এখন আমার নারিকেল বাটা আছে তাই। তাছাড়া এটা রোস্টের জন্য কোনো মানে ম্যান্ডেটরি মশলা না, আপনার ইচ্ছা আর কি। আপনি চাইলে একদম মিহি পেস্ট করা নারিকেল বাটা দিতে পারেন। তো আমার মনে হলো যে একটু মরিচের গুঁড়া কম হয়েছিল, আমি আর একটু মরিচের গুঁড়া দিলাম, কারণ রোস্টটাকে আমি হচ্ছে একটু টক ঝাল মিষ্টির মতো একটু করব, একদম মিষ্টি পুরা করে দেব না। আর এখানে একটু টক দই দেওয়া হলো, টক দই দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি রোস্টগুলো কিন্তু আগের দিনই ভেজে রেখেছিলাম আমার রান্নাটাকে তাড়াতাড়ি মানে করার জন্য, জাস্ট খুবই হালকা করে ভেজে রেখেছিলাম। তো আপনারা যেই দিন রান্না করবেন সেই দিনই যদি রান্না করেন, মানে একদমই কমপ্লিট রান্না করে ফেলতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেজে রাখার দরকার নেই। সরাসরি যে সোনালি মুরগি দিয়ে যদি রোস্ট করেন, সরাসরি সেই মুরগি কিন্তু দিয়ে দিলেও রান্নাটা বেশ ভালো লাগে। আর রোস্টের মাংসটা যদি বেশি করে ভাজা হয় তাহলে কিন্তু চিমড়া হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে দুটো মুরগি 8 পিস করে নিয়েছি, অর্থাৎ একটা মুরগি 4 পিস, তো আরও